আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল হাইরুন, ওহে উপস্থিত ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে সেই করুণ কাহিনীর অবতারণা করব, যা শুনলে আপনাদের চক্ষু অশ্রুসিক্ত হবে এবং অন্তরে তওবার অগ্নিশিখা প্রজ্বলিত হবে। ভাবুন তো সেই ব্যক্তির কথা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির বিচারকার্য সম্পন্ন করবেন। সেই ভয়াবহ দিনে জাহান্নামের আগুন যখন উত্তপ্ত হবে আর জান্নাতের সুবাস মুমিনদের আকৃষ্ট করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই কঠিন দিনে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সর্বশেষ মুক্তি দেবেন। আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। একবার ভাবুন তো সেই দৃশ্য। লোকটি জাহান্নামের ভয়াবহতা থেকে মুক্তি পেল, কিন্তু তখনও জান্নাতে প্রবেশ করতে পারেনি। সে জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, জান্নাতের ঝলমলে নূর তার চোখে পড়বে, জান্নাতের সুরভিত বাতাস তার নাকে এসে লাগবে। তখন সেই ব্যক্তি ব্যথায়, কষ্টে, আবার আশায় কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, যুগের পর যুগ তুমি জাহান্নামের আগুনে দগ্ধ হয়েছ। আজ আমি তোমার উপর দয়া করেছি, তোমাকে আযাব থেকে মুক্তি দিয়েছি, জান্নাত আর জাহান্নামের মাঝে তোমাকে স্থান দিয়েছি, তবুও তুমি কাঁদছ। তখন সেই বান্দা বলবে, হে আমার প্রতিপালক, আমি তোমার অশেষ শুকরিয়া আদায় করছি যে তুমি আমাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দিয়েছ। আমি কৃতজ্ঞ, কিন্তু ওগো দয়াময় প্রভু, আমি তো জানি আমার আমলনামা তেমন ভালো নয়, হয়তো জান্নাত আমার নসিবে নেই, তবুও আমি আমার চোখের সামনে জান্নাতকে দেখছি, জান্নাতের সুবাস আমার নাকে আসছে, তাই আমার হৃদয় ব্যাকুল হচ্ছে, তাই আমি কাঁদছি। ইয়া আল্লাহ, যদি তুমি সামান্য দয়া করে আমাকে জান্নাতের দরজার পাশে একটু দাঁড়ানোর অনুমতি দিতে, আমি প্রাণ ভরে সেই মনোরম দৃশ্য দেখতাম। সুবহানাল্লাহ, সেই মহান আল্লাহ যিনি পরম দয়ালু, যার দয়া সমস্ত কিছুকে ছাড়িয়ে যায়। তিনি তখন বলবেন, হে আমার ফেরেশতারা, যাও আমার সেই বান্দাকে জান্নাতের দরজার পাশে দাঁড় করিয়ে দাও। দেখলেন তো ভাই ও বোনেরা, একজন বান্দা যে দীর্ঘকাল জাহান্নামের আগুনে পুড়েছে, শুধুমাত্র আল্লাহর অসীম দয়ায় জান্নাতের এত কাছে পৌঁছে গেল। তাহলে হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এখনও কি সেই দয়াময় আল্লাহর দিকে আমাদের ফিরে আসা উচিত নয়? সেই ক্ষমাশীল রবের কাছে কি আমাদের তওবা করা উচিত নয়? আসুন আমরা অনুতপ্ত হৃদয়ে কান্নাকাটি করি, নিজেদের গুনাহের জন্য লজ্জিত হই, সেই দয়াময় রব্বুল আলামিনের জান্নাতের প্রত্যাশায় আমাদের জীবনকে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই বান্দাকে জান্নাতের দরজার কাছে দাঁড় করিয়ে দিলেন, তখন কি ঘটল জানেন? সে আবার কান্না শুরু করল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, এবার তুমি কাঁদছ কেন? লোকটি কাঁদতে কাঁদতে মিনতি করে বলবে, হে আমার প্রভু, আমি এই কারণে কাঁদছি যে জান্নাতের দরজায় দাঁড়িয়েও আমি তোমার অফুরন্ত নেয়ামতগুলো স্পষ্টভাবে দেখতে পারছি না, কেবল সামান্য একটু আভাস পাচ্ছি। ওগো দয়াময় আল্লাহ, যদি তুমি একটু মেহেরবানি করে আমাকে জান্নাতের মাঝখানে দাঁড় করিয়ে দাও, তাহলে আমি চারদিকে তাকিয়ে তোমার অপরূপ জান্নাতের সৌন্দর্য দেখতাম, আমার হৃদয়কে শীতল করতাম। তবে আমি তোমার কাছে ওয়াদা করছি, হে আল্লাহ, আমি জান্নাতের কোনো নেয়ামত স্পর্শ করব না, কোনো ফল আমি খাবো না, ধরব না, ছুঁব না, শুধু আমাকে একটু দাঁড়াতে দাও। দেখুন তো বান্দার আকুতি। আর সেই মহান আল্লাহ, যিনি আর রহমান, যিনি আর রাহিম, যিনি গাফুরুর রাহিম, তার দয়ার কোনো সীমা নেই। তিনি ফেরেশতাদের হুকুম দিবেন, যাও আমার এই বান্দাকে জান্নাতের মাঝখানে দাঁড় করিয়ে দাও। ইয়া আল্লাহ, হে আমার প্রিয় মুসলিম ভাইরা, একটু কল্পনা করুন তো সেই দৃশ্য। সেই মানুষটি যে কিনা এইমাত্র জান্নাতের মাঝে এসে দাঁড়িয়েছে, সে আবার চিৎকার করে কান্না শুরু করল। আগের কান্নার চেয়েও যেন তার আর্তনাদ আরও বেশি। আল্লাহ পাক তখন জিজ্ঞেস করেন, হে আমার বান্দা, তোমার আকাঙ্ক্ষা ছিল দরজার কাছে আসার, আমি তোমাকে সেখানে এনে দিলাম। এরপর তুমি মাঝখানে দাঁড়ানোর মিনতি করলে, আমি তোমাকে সেই সুযোগও দিলাম। এখন তুমি আবার কাঁদছ কেন? তখন সেই বান্দা অশ্রুসজল চোখে বলবে, হে রব্বুল আলামিন, এবার আমি কাঁদছি এই কারণে যে তুমি যখন একবার আমাকে জান্নাতের মাঝখানে দাঁড়াতে দিয়েছ, তখন আমি বুঝতে পেরেছি তুমি কত বড় দয়ালু, তুমি কত ক্ষমাশীল। এখন আমি কাঁদি এই ভয়ে, এই আশঙ্কায় যদি তুমি আমাকে এখান থেকে আবার বের করে দাও। ওগো আমার রব, আমি তোমার জান্নাত পেয়ে গেছি, তোমার দয়ার শীতল ছায়ায় আমি আশ্রয় নিয়েছি, আমার আর কোনো চাওয়া নেই। আমি শুধু চাই চিরকাল এই জান্নাতে যেন আমি থেকে যেতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এই হলো সেই হতভাগ্য ব্যক্তির গল্প, যার জীবনের দীর্ঘ সময় জাহান্নামের আগুনে কেটেছিল,
কিন্তু দয়ার সাগর আল্লাহ তাআলার অসীম রহমতে সে শেষ পর্যন্ত জান্নাতের মাঝে এসে দাঁড়াতে পেরেছে। আসুন আমরা এই হৃদয়স্পর্শী গল্প থেকে শিক্ষা গ্রহণ করি। কখনোই আল্লাহর দয়া থেকে নিরাশ হই না। আসুন আমরা খাঁটি অন্তরে তওবা করি, চোখের পানিতে নিজেদের গুনাহ ধুয়ে ফেলি এবং জান্নাতের অমূল্য শান্তির আশায় আমাদের জীবনকে গড়ে তুলি। আল্লাহ রব্বুল আলামিন যখন সেই ভাগ্যবান বান্দাটিকে বলবেন, হে আমার বান্দা, আমার এই জান্নাতটা কি তোমার খুব পছন্দ হয়েছে? একবার ভাবুন তো সেই মুহূর্তের কথা। বান্দাটি অশ্রুসিক্ত নয়নে বিস্ময়ে অভিভূত হয়ে বলবে, হে আমার রব, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ইয়া আল্লাহ, আমি তো স্বপ্নেও কল্পনা করিনি আপনার জান্নাত এত সুন্দর হতে পারে। এ জান্নাতের দৃশ্য, এ শান্তি, এ নূর কোনো ভাষায় তা প্রকাশ করার মতো নয়। তখন সেই মহান রব, যিনি পরম দয়ালু, তিনি বলবেন, হে আমার বান্দা, তুমি তো এই জান্নাতকে মাত্র একবার দেখেই এত খুশি হয়েছ। শোনো, আমি তোমার জন্য এমন জান্নাত একটি নয়, দুটি নয়, পুরো 10টি জান্নাত রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কি তার সামান্য দয়া? না, এটা তার অসীম করুণা। এরপর সেই সব ভাগ্যবান মানুষেরা যারা পৃথিবীতে আল্লাহর ভয়ে নিজেদের গুনাহ থেকে বাঁচিয়ে চলেছে, যারা হারাম থেকে নিজেদের দূরে রেখেছে, যারা দ্বীনের পথে ত্যাগ স্বীকার করেছে, তারা প্রত্যেকেই পাবে এই জান্নাত। ওহে আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কি জানেন সেই জান্নাতীদের রিসিপশন কেমন হবে? আমরা দুনিয়াতে রিসিপশন বলতে বুঝি যদি কোনো প্রধানমন্ত্রী আসেন তাহলে সামান্য একটু আনুষ্ঠানিকতা হয়, 4-5 জন পুলিশ আর্মি ঘিরে রাখে, কিছু সালাম দেওয়া হয়, কিছুক্ষণ পরেই সব শেষ। কিন্তু না, জান্নাতীদের রিসিপশন হবে আসমানি রিসিপশন। স্বয়ং ফেরেশতারা তাদের অভ্যর্থনা জানাবেন। যখন সেই সৌভাগ্যবান জান্নাতীরা আল্লাহর হুকুমে জান্নাতের দিকে চলতে থাকবে, যখন তারা জান্নাতের গেটের সামনে গিয়ে পৌঁছাবে, তখন ফেরেশতারা এগিয়ে এসে বলবেন, সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপর বর্ষিত হোক। সুবহানাল্লাহ, কি অপার দয়া, কি অতুলনীয় সম্মান। ফেরেশতারা আরও বলবেন, তোমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সুখকে তুচ্ছ জ্ঞান করে আল্লাহর সন্তুষ্টির পথে চলেছিলে। তোমরা হারাম খাদ্য গ্রহণ করনি, প্রয়োজনে রক্ত দিয়েছ, দিনের জন্য কষ্ট সহ্য করেছ, এমনকি জীবন উৎসর্গ করেছ। আজ সেই কষ্টের প্রতিদান এই চিরস্থায়ী জান্নাত। আমাদের সালাম গ্রহণ করো, আর অনন্তকাল ধরে এই জান্নাতেই তোমরা বসবাস করো। এখন থেকে আর কোনো দুঃখ নেই, আর কোনো কষ্ট নেই, আর কোনো বিদায় নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এই জান্নাতই তো আমাদের জীবনের আসল লক্ষ্য হওয়া উচিত, তাই না? দুনিয়ার অল্প দিনের আরাম, হারাম আর ক্ষণস্থায়ী বিলাসিতা ছেড়ে দিয়ে যদি আমরা আল্লাহকে ভয় করি, তবে আমাদের জন্য অপেক্ষা করছে এমন জান্নাত, এমন উষ্ণ অভ্যর্থনা, এমন চিরস্থায়ী শান্তি। আসুন আমরা আজই খাঁটি অন্তরে তওবা করি, ফিরে আসি আমাদের সেই মহান রবের দিকে, যিনি একজন সামান্য বান্দাকে 10টি জান্নাত দান করতে পারেন। তিনি কি আমাদের গুনাহ মাফ করতে পারেন না? অবশ্যই পারেন। ওহে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসুন আজ আমরা সেই জান্নাতের কথা আরও গভীরভাবে চিন্তা করি। সেই জান্নাত যা শুধু একটি সাধারণ স্থান নয়, বরং তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার এক অনুপম, এক শ্রেষ্ঠ উপহার। যখন একজন ভাগ্যবান বান্দা সেই জান্নাতে প্রবেশ করবে, তখন কি ঘটবে জানেন? আল্লাহর রহমতের ফেরেশতারা সারি বেঁধে এগিয়ে এসে তাকে অভ্যর্থনা জানাবেন, সালাম জানাবেন এবং শান্তির সুসংবাদ দেবেন। কিন্তু এখানেই শেষ নয়। আল্লাহ রব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতারা আরও ঘোষণা করবেন, ওহে জান্নাতীরা, এই জান্নাতের মধ্যে তোমাদের জন্য হুরদের সঙ্গে বিবাহের ব্যবস্থাও আল্লাহ পাক করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা স্বয়ং তার পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, তারা হেলান দিয়ে বসবে সারি সারি আসনে, একে অপরের মুখোমুখি হয়ে, পরম শান্তিতে, পরম তৃপ্তিতে। শুধু তাই নয়, আল্লাহ পাক তাদের বিবাহ দেবেন এমন সব হুরের সাথে যাদেরকে এর আগে কোনো জিন, কোনো ইনসান কখনো স্পর্শ করেনি। তারা হবেন কুমারী, পবিত্র। আল্লাহ তাআলা আরও বলেন, অর্থাৎ তারা হবে যেন ইয়াকুত ও মারজানের মতো উজ্জ্বল, স্বচ্ছ এবং অতি মূল্যবান। ওহে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একটু কল্পনা করুন তো সেই জান্নাত কেমন হবে, সেই হুরেরা কেমন হবেন, সেই সৌন্দর্য কত মনোরম হবে। এগুলো কেবল কোনো বানানো গল্প নয়, এগুলো হলো সেই বাস্তব প্রতিশ্রুতি যা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কিতাবে আমাদের জন্য বর্ণনা করেছেন। এরপর যখন সেই সৌভাগ্যবান জান্নাতীরা তাদের স্থায়ী আবাসে সেই জান্নাতে প্রবেশ করবে, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্বোধন করে বলবেন, হে আমার বান্দারা, আজ আর তোমাদের কোনো ভয় নেই, আর কোনো দুশ্চিন্তা নেই। এই জান্নাতে তোমরা চিরকাল আরামে, শান্তিতে বসবাস করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হিল আজিম।
ওহে আমার ভাই ও বোনেরা, আল্লাহর পক্ষ থেকে যখন এই মহিমান্বিত ঘোষণা আসবে, তখন সেই জান্নাতীরা আনন্দে কৃতজ্ঞতায় চোখের পানি ধরে রাখতে পারবে না। তারা বলবে, হে আল্লাহ, আমরা তোমার এত বড় নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব। এখন আমার প্রশ্ন, আমরা কি সেই জান্নাত পেতে চাই না? আমরা কি চাই না ফেরেশতারা এসে আমাদের সালাম দিক? আমরা কি চাই না স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমাদের বলুন, আজ আর তোমাদের কোনো ভয় নেই? তাহলে আসুন সেই চিরস্থায়ী জান্নাতের আশায় আজই আমরা খাঁটি অন্তরে তওবা করি। আজই আমরা আমাদের মহান রবের পথে ফিরে আসি। এই ক্ষণস্থায়ী দুনিয়ার অল্প সুখের পেছনে ছুটে আমরা যেন সেই চিরস্থায়ী জান্নাতকে হারিয়ে না ফেলি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ যেন আমাদের সকলকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন যারা তার অসীম দয়া লাভ করে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে। আমিন ইয়া রাব্বাল আলামিন।